যে একদিন দেখা গেছে যে তিনি একদিন নদীর পার দিয়ে যেতেছেন, একটা বৃদ্ধ মহিলা কান্না করতেছে। জিজ্ঞেস করলো কান্নার কারণ কি? বলল আমার ছেলে নদীর উপরে বিয়ে করতে গেছে, 40 জন বরযাত্রী ছিল, এদেরকে নিয়ে ফেরার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে তারা মারা গেছে। আমার 12 বছর হয়ে গেছে এই জায়গা বই আমি আমার সন্তানের জন্য কান্নাকাটি করতেছি। এই কথা যখন বলল, গাউসে পাক হাতের ইশারা কুম্ভীর জনিল্লা শব্দ বললেন, সাথে সাথে বরযাত্রী 40 জন বরযাত্রী ছেলের বউ সহ নৌকা বাইসে উঠছে। এই যে ঘটনাগুলি বলি, এগুলি কিন্তু আমাদের দরবার অনেক সময় বলা হয়, এগুলি কিন্তু শুধু কেরামতি না, বাস্তবতা। গাউসে পাকের খাদেম তিনি বাগানের মধ্যে একটা সাপ দেখতে পেয়ে সাপটাকে মেরে ফেললেন। মারার সাথে সাথে ভয়ঙ্কর রূপে এক ধরনের ধুলি জ্বর আরম্ভ হয়ে গেছে, ধোঁয়ার মতো হয়ে গেছে। যখন ধুলাগুলি মিটে গেল, খাদেমকে আর পাওয়া গেল না। খাদেম লক্ষ্য করে দেখে তাকে নিয়ে এসে এক বিশাল অট্টালিকার ভিতরে, এখানে জিনের সর্দার বাস করে। তুমি ভয় ভীতি দেখাতে শুরু করলো। তিনি চুপচাপ বসে রইলেন। ভয়ঙ্কর খাজা গর্বে নেওয়াজ করছিলেন, তিনি বৃত্ত আইকিয়া দিয়ে এটার ভিতরে বসেছিলেন। যখন বৃত্ত আঁকে তখন সূরা ইখলাস 3 বার পড়ছিল, এখানে কায়েতগুলো ফুল দিয়ে বৃত্ত ডাকছিলেন, দেখাইছেন। তাহলে কেরামত হলো আল আউলি কেরামাতুল হাক্কু, কেরামত হলো বাস্তব বর্তমান। এটা কোথায়? জ্ঞানের দরজার ভিতরে লুকায়িত। স্পেনের একজন বিখ্যাত সাধক ছিল, ওলি আল্লাহ ছিল স্পেনের মধ্যে, সেখানে তার নাম ছিল পীর সানাইন। তিনি একদিন চিৎকার দিয়ে বললেন, বাগদাদের আব্দুল কাদের জিলানির এত কি বড় ক্ষমতা যে সমস্ত ওলিদের কান্দে তার চরণ, এই কথা আমি মানি না। যাবার পথে এক বিশাল ধনী ব্যক্তি খ্রিস্টান তার মেয়েকে ছাদের উপর দেখার সাথে সাথে তার ভিতরের যে আধ্যাত্মিক ভাবধারা ছিল এটা থাইমা গেল। সাথে সাথে তিনি মেয়ের প্রেমে পড়ে গেলেন। এইখানে তাবু খাড়াইয়া তিনি সেই মেয়ের পিছে ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 অনেক দিন পার করলেন। মেয়েটা বিষয়টা বুঝতে পারলো। একদিন নিজে আইসা পীর সানাইনের কাছে বলল যে শায়েখ, আপনি তো মুসলমান ধর্মের, আমরা খ্রিস্টান ধর্মের, তো আপনি যে জিনিসটা নিয়ে আমার পিছনে আপনার লাগছেন, এটা আপনার বাস্তবায়ন হবে না। আপনারা মুসলমান, আমরা খ্রিস্টান, আর আমার বাবা অনেক প্রভাবশালী, এখানে এই বিষয়টা জানলে আপনার ক্ষতি করতে পারে। আপনি যে শর্ত দিল যে 1 বছর আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা শুকরের বাথান আছে, শুকরের পাল আছে, ওইখান থেকে ওই শুকরের ইয়াটা আমার দেখাশোনা করতে হবে। তিনি রাজি হয়ে গেল। প্রথম শর্ত রাজি। তিনি খাটতে শুরু। সকালে তুমি একটা শুকরের বাচ্চা নিজের হাতে জবাই করে নিজে রান্না করে আমাদের সাথে যদি মদ দিয়ে খাইতে পারো, খাইয়া যদি খ্রিস্টান হইতে পারো, তোমাকে মেয়ে বিয়ে দেব। তিনি রাজি হয়ে, তার এক ভক্ত তিনি মোরাকাবা বৈশা বললেন যে হুজুরের এই অবস্থাটা কোন জায়গায় সমস্যা। তিনি মোরাকাবা করতে গিয়ে দেখতে পেলেন তিনি বাগদাদের গাউসে পাকের কাছে একটা বেয়াদবি করছে। চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেঞ্জিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী চাটা নিচে আর পরেই নিচে বলছে, হুজুর আপনার দোয়া আমার একটা মেয়ে হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমাদের একটা ছেলে হবে। তখন গাউসে পাক একটু মাথাটা নত করে বাচ্চাটার নাভির থেকে পাতা পর্যন্ত যখন দৃষ্টি দিল, সাথে সাথে নিম্ন অংশটা ছেলে হয়ে গেল। এখন সমস্যা হইল চাইছে তো নাভির থেকে নিচের দিকে। যখন ছেলেটা বড় হয়ে উঠল, তখন অর্ধেক নারী অর্ধেক পুরুষ হইল। অর্ধেক নারী অর্ধেক পুরুষ। উপরের অংশটা পুরাটাই নারী, যেখানে তাকাইছে ওই অংশটা পুরুষ।
তার নাম ছিল শায়েখ বাহাউদ্দিন। তো যাক, অর্ধেক পুরুষ অর্ধেক নারী, তিনি বিখ্যাত অলির দরজা উচ্চস্তরের দরজা লাভ করছিলেন। তো কোনো কোনো বর্ণনা বড় ভক্তরা তার বুকের দুধও খাইতেন, এটা বর্ণনা বলে অনেক জায়গায়। তো যাক, তার পিতার নাম ছিল হযরতে শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। তো ওনারই সন্তান ছিল এটা। 521 হিজরির ঘটনা। তো এইভাবে অনেক ঘটনা বর্ণনা আছে। আমি আরো আগে বলছি যে একদিন দেখা গেছে যে তিনি একদিন নদীর পার দিয়ে যেতেছেন, একটা বৃদ্ধ মহিলা কান্না করতেছে। জিজ্ঞাসা করলো কান্নার কারণ কি? বলল আমার ছেলে নদীর উপরে বিয়ে করতে গেছে, 40 জন বরযাত্রী ছিল, এদেরকে নিয়ে ফেরার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে তারা মারা গেছে। আমার 12 বছর হয়ে গেছে এই জায়গা বই, আমি আমার সন্তানের জন্য কান্নাকাটি করতেছি। এই কথা যখন বলল, গাউসে পাক হাতের ইশারা কুম্বির জনিল্লা শব্দ বললেন, সাথে সাথে বরযাত্রী 40 জন বরযাত্রী ছেলের বউ সহ নৌকা বাইসে উঠছে। বুড়ি খুশি হইল। এই যে ঘটনাগুলি বলি, এগুলি কিন্তু আমাদের দরবার অনেক সময় বলা হয়, এগুলি কিন্তু শুধু কেরামতি না, বাস্তবতা। তো আরো ঘটনা আছে। একদিন এক গাউসে পাকের খাদেম, তিনি বাগানের মধ্যে একটা সাপ দেখতে পেয়ে সাপটাকে মেরে ফেললেন। মারার সাথে সাথে ভয়ঙ্কর রূপে এক ধরনের ধুলি জ্বর আরম্ভ হয়ে গেছে, ধোঁয়ার মতো হয়ে গেছে। যখন ধুলাগুলি মিটে গেল, খাদেমকে আর পাওয়া গেল না। খাদেম লক্ষ্য করে দেখে তাকে নিয়ে এসে এক বিশাল অট্টালিকার ভিতরে, এখানে জিনের সর্দার বাস করে। এখন জিনেরা ওনাকে অনেক হুমকি দুমকি ভয় ভীতি দেখাতে শুরু করলো। তিনি চুপচাপ বসে রইলেন, ভয়ঙ্কর রূপ দেখাইলেন জিনেরা। এমনি অবস্থায় তারা প্রশ্ন করলো, তুমি কোন সাহস পাইয়া আমার ছেলেকে, জিনের রাজার ছেলে ছিল ওই সাপটা, সাপের রূপ ধরছে, তিনি চিনে নাই, তাকে হত্যা করছিল। বলছো তুমি আমার ছেলেকে হত্যা করেছো, এখন তোমাকেও হত্যা করা হবে। তোমার এই সাহস কে দিল? তুমি কে? যখন এই ধরনের কথাবার্তা বলতে শুরু করলো, তখন গাউসে পাকের খাদেম বলল, আমি বরফির আব্দুল কাদের জিলানির দরবারের খাদেম। এই কথা বলার সাথে সাথে যার যার হাতের অস্ত্র পড়ে গেল। সর্দার মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে জোর হস্তে। খাদেমের একটু বল ভরসা হইল যে ওনার নাম বলা তো দেখা যায় এরা ভয় পেয়ে গেছে। তখন তারা কি করলো, এই সর্দারের দেশে তাকে রাজকীয় পোশাক পরাইয়া তারপরে যেই জায়গার থেকে তাকে নিয়ে গেছে ওই জায়গার মধ্যে পৌঁছে দিয়ে আসলো। তো দেওয়ার আগে ওনাকে জিনের সর্দারকে জিজ্ঞাসা করলো যে সর্দার, আপনি গাউসে পাকের নাম বলার পরে আপনারা এই ধরনের আচরণটা কেন করলেন? তখন বলল, দেখো আমরা জিন জাতির দেবদূত বায়ুস্তরের ক্ষমতা ছিল একমাত্র সুলাইমান নবীর হাতে। সুলাইমান নবী যখন চলে গেল তখন সেটার দায়িত্ব আছে এই গাউসে পাকের হাতে। আমরা পৃথিবীর সৃষ্টির যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ওনার চোখের বাইরে যাইতে পারি না। আমরা বিন্দুমাত্র কোনো অপরাধ করলে তিনি সাথে সাথে ওইখান থেকে শাস্তি দেন। কাজে ওনার নাম শুনলে আমরা মাথা নত না, আমরা মইরা যাই তোরা দিয়েছি। ঠিক আছে, তখন তাকে আগের জায়গা পৌঁছাই দিল। এগুলি কারামত তার। তো এই অবস্থায় দেখা গেছে, একটা কথা আরো বলছিলাম, একজন বিবাহের উপযুক্ত মেয়ে হারানি গেল। তখন ওই মেয়েটার বাবা গাউসে পাকের কাছে গিয়ে বলল, হুজুর আমার মেয়েটা বিয়ের উপযুক্ত, কোথায় যেন হারানি গেছে, খুঁজে পাই না, আপনি একটু দেখেন। তখন গাউসে পাক তাকে একটা কালাম দিল, যে কালামটা তোমরা জানো। এই কালাম দিল
বলল, তুমি সূরা ইখলাস 3 বার পড়ে একটা বড় করে বৃত্ত আঁকবে, এই বৃত্তের মধ্যে বৈশা তুমি এই নামটা 365 বার পড়বে। তখন দেখবে চতুর্দিকে ভয়ঙ্কর রূপে জিন জাদুত আসতেছে, তোমাকে অনেক হুমকি দুমকি দিবে, তুমি কখনো ভীত হইও না। তিনি ওই কাজটাই করলেন। যখন 365 বার তার জপনা শেষ হলো, সাথে সাথে ঘোড়া দিয়া হাইটা দৌড়ায় বিভিন্নভাবে অসংখ্য জিন জাদুত এসে হাজির হয়ে গেল, তাকে অনেক ভয়ভীতি দেখাইতে শুরু করলো। তো তিনি গাউসে পাকের নির্দেশ, মাঝখানে চুপচাপ বসে রয়েছে। এরা তো দাগের ভিতরে আসার শক্তি নাই, দাগের ভিতরে আসতে পারতেছে না। ঠিক এই কাজটা কিন্তু খাজা গরিবে নেওয়াজ করছিলেন। তিনি বৃত্ত আঁকিয়া দিয়ে এটার ভিতরে বসেছিলেন। যখন বৃত্ত আঁকে তখন সূরা ইখলাস 3 বার পড়ছিল, এখানে কায়াতগুলো ফুল দিয়ে বৃত্ত রাখছিলেন। ঠিক এই কাজটা গাউসে পাক পরবর্তী যুগে খাজা গরিব নেওয়াজ করলেন। এটার ভিতরে তখন তারা হুমকি দামকি দেওয়া শুরু করলো। সর্দার বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে সবাইকে তুমি ডাকি আনছো, এত বড় তোমার সাহস, তোমার এই আস্পর্ধা দিল কে? তখন বলল যে আমাকে গাউসে পাক বড় বিষয়ে পাঠাইছে। ওই আগের দশা। আবার তারা ভয় ভীতির ভিতরে চলে গেল, ভয় পাইল। তখন বলল যে কেন আমাকে ডাকছো? বলছে আমার একটা বিয়ের উপযুক্ত মেয়ে হারানি গেছে। সাথে সাথে হুকুম দিল, দেখো এই মেয়েটা কোথায় আছে। আসলে একজন জিন ওই মেয়েটাকে নিয়ে গেছিল, তাই কিছুক্ষণের মধ্যে জিন সহ মেয়েটা হাজির করলো। সর্দারের নির্দেশে সেই জিনটাকে 2 খণ্ড করে দেওয়া হইল, মেয়েটা তার কাছে ফিরে দেওয়া হইল। বুঝা, মানে ঘটনাগুলো আমি সংক্ষিপ্ত দিয়ে একটা বলতেছি, তো অনেক ঘটনা, কথা বুঝছো না। গাউসে পাক একদিন এক কবরস্থান দিয়ে রওনা দিছে। যখন কবরস্থান দিয়ে রওনা দিছে, তখন তিনি কবরের চারিদিকে একটা পাক দিলেন। দেওয়ার সাথে সাথে কবরে যে কয়জন আসছিল জিন্দা হয়ে উঠল। কথা বুঝছো? কাজে দেখা যাইতেছে যে আরেকটা কথা তো বলছি, গাউসে পাকের যে বাবুরসির কি ঘটনাটা বলছি না, অনেক ঘটনা ওনার এরকম আছে। তো দেখা যাইতেছে যে গাউসে পাকের যে কেরামত আমরা দেখতে পাই, জানতে পাই, এগুলো কোনোটাই অলৌকিক, মানে আজগবি না, কাল্পনিক না। তিনি নিজেই বলছেন কেরামত হলো পুরুষের হায়াজের মতো। বোঝা যায় কি বলছি? হায়াজের মতো। অথচ তিনি কেরামত দেখাইছেন। তাহলে কেরামতটা হলো আল আউলি কেরামাতুল হাক্কু, কেরামত হলো বাস্তব, বর্তমান। এটা কোথায়? জ্ঞানের দরজার ভিতরে লুকায়িত, আধ্যাত্মিক জ্ঞানের ভিতরে এই কেরামতগুলো লুকায়িত। এটা 15টা স্তরের মধ্যে মাত্র 3 স্তর এটা আছে। তোরও সেটা তোর ডিম ভাই আমার বেজার লাগাইছে, বিরক্ত। তো এই জন্য দেখা যেতেছে যে গাউসে পাক, এমনও দেখা গেছে, আরেকটা ঘটনা বলছি যে স্পেনের একজন বিখ্যাত সাধক ছিল, ওলি আল্লাহ ছিল স্পেনের মধ্যে। সেখানে তার নাম ছিল পীর সানাইন। তিনি একদিন চিৎকার দিয়ে বললেন, বাগদাদের আব্দুল কাদের জিলানির এত কি বড় ক্ষমতা যে সমস্ত ওলিদের কান্দে তার চরণ, এই কথা আমি মানি না। তিনি এই কথা বললেন। যাক, এই কথা বলার পরে একজন বাগদাদ, একজন স্পেন, বহু দূরে। তাই একদিন তিনি কিছু ভক্ত লিয়া, কারো কারো মতে কোনো জীবনীতে লেখছে 2 জন, কোনো জীবনীতে বলছে প্রায় 12-13 জন ভক্ত লিয়া তিনি মক্কায় রওনা দিয়েছেন। যাবার পথে এক বিশাল ধনী ব্যক্তি খ্রিস্টান তার মেয়েকে ছাদের উপর দেখার সাথে সাথে তার ভিতরের যে মানে আধ্যাত্মিক ভাবধারা ছিল এটা থাইমা গেল। সাথে সাথে তিনি মেয়ের প্রেমে পড়ে গেলেন। এইখানে তাঁবু খাড়াইয়া তিনি সেই মেয়ের পিছে ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 অনেক দিন পার করলেন। মেয়েটা বিষয়টা বুঝতে পারলো। একদিন নিজে আইসা পীর সানাইনের কাছে বলল যে, শায়েখ, আপনি তো মুসলমান ধর্মের, আমরা খ্রিস্টান ধর্মের, তো আপনি যে জিনিসটা নিয়ে আমার পিছনে আপনি লাগছেন,
এটা আপনার বাস্তবায়ন হবে না। আপনারা মুসলমান, আমরা খ্রিস্টান, আর আমার বাবা অনেক প্রভাবশালী, এখানে এই বিষয়টা জানলে আপনার ক্ষতি করতে পারে, আপনি চলে যান। কিন্তু পীর সানাইনি তাই করলেন, ওইখানেই রইলেন। এমনি অবস্থায় একদিন তার পিতাও দেখতে পাইল। পিতা যখন দেখতে পাইল তখন পিতাও ডাকদা বলল, তুমি তো দেখতে পাচ্ছি তুমি আমার মেয়ের পিছনে লাগছো, তুমি তো মুসলমান, আমি খ্রিস্টানটা জানো, তুমি এখান থেকে সরে যাও। কিন্তু দেখা গেল কারোই কথা যখন শুনল না, তখন ওই খ্রিস্টান ব্যক্তি তাকে একটা কঠিন শর্ত দিল, যা মুসলমানদের জন্য খুবই একটা বিপজ্জনক। কারণ অনেক মুসলমান শুকরের নাম নিতে চায় না, যদিও এটা ঠিক না। তা যাই, যে শুকরের নাম নিলে মুখ নাফাক হয়, এই শুকর সপ্তাহ সাথী আছে। এখন ব্যাপারটা হইল, সে শর্ত দিল যে 1 বছর আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা শুকরের বাথান আছে, শুকরের পাল আছে, ওইখান থেকে ওই শুকরের ইয়াটা আমার দেখাশোনা করতে হবে। তিনি রাজি হয়ে গেল, প্রথম শর্ত রাজি। তিনি খাটতে শুরু করলেন। তার সাথে যে তার কিছু ভক্ত ছিল, তাদের মধ্যে 3 জনের কামালিয়াত শক্তি ছিল, তারা ধ্যান সাধনায় কামালিয়াত অর্জন করছিলেন। তারা চিন্তা করলে লাগলো যে আমাদের গুরুজির এই অবস্থাটা কেন হইল, তিনি অনেক বড় একটা উচ্চস্তরের ওলি, তার এই দরজাটা কেন লাভ হলো। তারা এটা নিয়ে তাফাক্কুর করতে শুরু করলো, আর ওনার মেয়ের পিছনে দৌড়াতে শুরু করলো। 1 বছর পূর্ণ হয়ে গেল, তার শর্ত পূরণ হইল। মালিক আরেকটা শর্ত দিল যে কালকে সকালে তুমি একটা শুকরের বাচ্চা নিজের হাতে না, নিজের হাতে জবাই করে, নিজে রান্না করে আমাদের সাথে যদি মদ দিয়ে খাইতে পারো, খাইয়া যদি খ্রিস্টান হইতে পারো, তোমাকে মেয়ে বিয়ে দেব। তিনি রাজি হয়ে গেল। এমনি অবস্থায় মানে তার এক ভক্ত, তিনি মোরাকাবা বৈশা বললেন যে হুজুরের এই অবস্থাটা কোন জায়গায় সমস্যা। তিনি মোরাকাবা করতে গিয়ে দেখতে পেলেন তিনি বাগদাদের গাউসে পাকের কাছে একটা বেয়াদবি করছে। এটার প্রতিফলস্বরূপ এটা এই অবস্থাটা। তখন তিনি দৌড়াতে শুরু করলেন। বিষয়টা তো কাছের না, অনেক দূর, তাই দৌড়াতে দৌড়াতে বিভিন্নভাবে গাউসে পাকের দরবারে গিয়ে উঠলেন। আর ওদিক দিয়ে ফজর হয়ে গেছে, রান্না সব কমপ্লিট, টেবিলে খাবার প্রস্তুত, খাবার সামনে বাসনে খাবে, খাবারে হাত দিছে। এমনি অবস্থায় গাউসে পাকের কাছে যাই পৌঁছলেন। পয়সা বলল, হুজুর আমার মুর্শিদ আপনার কাছে এই ধরনের একটা বেয়াদবি করছে, এটা আমি জানতে পারছি, এই জন্য এই অপরাধে আজকে 1 বছর হয়ে গেছে খ্রিস্টান মেয়ের পাশে পড়ে, আজকে এই মুহূর্তে হয়তো দেখা যাবে তিনি শুকরের মাংস মদ খাইয়া খ্রিস্টান হইয়া যাব মেয়ের জন্য। তখন গাউসে পাক সাথে সাথে চোখ বন্ধ করে দেখতে পেলেন সে খাবার মাত্র হাতে নিয়ে মুখে দিতে যাইতেছে। তিনি তার যে অজুর পানি ছিল এটা ওইখান থেকে নিক্ষেপ করলো, ওই পানি যায় পীর সানাইনের মুখের মধ্যে পড়লো। সাথে সাথে তার পূর্ব চেতনা শক্তি ফিরে আসলো, আর গেলে সব ডিলায় ফেলায় দিয়ে তিনি চলে আসলো। আয়সা তিনিও গাউসে পাকের কাছে আয়সা ভুল স্বীকার করছিলেন। এই ঘটনাও তার জীবনের মধ্যে খুব সুন্দরভাবে, সেই পীর সাহেবের নাম ছিল, তিনি স্পেনের ছিল, তিনি শেখ সানাইন বলে পরিচিত ছিলেন, যার কাছে ইমাম ফখরুদ্দিন মুরিদ হইতে গেছিলেন। দেখ এমনিভাবে গাউসে পাকের তরিকা আমাদের মুসলিম বিশ্বের ভিতরে প্রচার আছে। তার খাদেমের ইতিহাস তো বলছি গত ইয়ায়, মানে বাবুরসি, বুঝো না। তার এক ভক্ত মারা গেল। ভক্ত যখন মারা গেল তো আমাদের মৌলবীদের বাসায় জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, তোমার রব কি, তোমার নবী কি, তোমার দিন কি। তো জিজ্ঞাসা করে তোমার রব কি, কয় আব্দুল কাদের জিলানি। হ্যাঁ, তো কিছু জানে না, কিছু বুঝে না, বড়বী সাহেবের দরবারে থাকে, খায়, চলে, বড়বী সাহেবের ভক্ত। ও খালি কয় বরফির আব্দুল কাদের জিলানি। তোমার নবী কে, কয় আব্দুল কাদের জিলানি। তোমার দিন কি, কয় আব্দুল কাদের জিলানি। পড়ে গেছে ফেসাতে, যা কয় আব্দুল কাদের জিলানি স্যার, আর কোনো নাম তার মুখে আসে না। যাক, ফেরেশতারা দৌড়ে গেছে। আল্লাহ আজব জীব, আপনার এক বান্দা যা জিজ্ঞাসা করি, হ্যাঁ, তিনি
বাগদাদের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলে। আল্লাহ বলছে আমার মাহবুবের নাম নিয়েছে, আর তোমরা এরা ইন্টারভিউতে গেছো, দাও এরা তো আমি কবি ক্ষমা করে দিছি, হ্যাঁ মাপ পাই। এই ঘটনা বর্ণিত আছে যে গাউসে পাক যখন চলে যায়, ওই ফেরেশতারা এসে তারা জিজ্ঞাসা করবে, যদি এই ঘটনাগুলো অন্যরকমের, আমরা ওইদিকে খুব একটা যাই না, যাই ওনাকে জিজ্ঞাসা করে মান রাব্বুকা মান দিনুকা মান আযার রাদুলুকা, কিন্তু একটা জিনিস মাথায় রাখে, এটা মাটির কবরে হবে না, এটা আগে কইলি। যাই ঘটনা রূপক বিষয়। তখন থাফা দিয়ে বড় হিসেবে এক ফেরেশতারা দূরে বসে, থাফাটা দূরে এই আদম বানার সময় তো তোমরা বাধা দিছিলা, হ্যাঁ তোমরা বাধা দিছিলা, এখন আমার জিজ্ঞাসা করতো নবীকে দিনকে ধর্ম কি, হ্যাঁ কেন বাধা দিছিলা কো? এখন তার জবাব দেয় না, কি করবো আটকে গেছে, আমাদের ছেড়ে দেন, আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, একজন যাইতে পারবা, একটা ধরে একটা ছেড়ে দিছে। গিয়ে আল্লাহ বাগদাদের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আমাদেরকে এভাবে আটকায় থুয়ে দিয়েছে, ছাড়ে না, আমরা আদম সৃষ্টির সঙ্গে বাধা দিছি কেন? ঠিক তো তোমরা বাধা দিছ কে? আদম কেমন আলো যাও ছুটিও, বাধা দিছো কেন? তোমরা তো ঠিকই বাধা দিছিলা, দেখছো আমার আদম কত উচ্চ স্তরের হারা, যাও যাও তবা করে তাড়াতাড়ি আয় করো। এই গাউসে ফাঁকের কাছে গিয়ে তবা শুরু করছে, গাউসে ফাঁকে রাখো, এত সহজ না। তোমরা কুয়েলো আমার তরিকার মধ্যে যে মাটির তলে যাইব, একটারও কোনো জিজ্ঞাসা নেই, হুজুর এটি সত্য, কত যাও বুঝলো না, ছেড়ে দিছে, একটা ওয়াদা রাখলো। সে গাউসে পাক ওনার আমল থেকে দূরে ঈসা নবীর আগমন পর্যন্ত, এটা আমার জাহিরি ভাষায় বলতেছে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তিনি তার একটা ভক্তকে রেখে গেলেন। সেই ভক্তের উপর দায়িত্ব হলো কাদরিয়া তরিকার ভিতরে যারা কোনো সমস্যা বা শিক্ষা দীক্ষার কোনো কিছু ঝামেলা হয়, যাদের ইমান বিশ্বাসটা সুন্দর ঠিক আছে, তাদেরকে তিনি দেখাশোনা করবেন। তার নাম হলো জামালুল্লাহ। হ্যাঁ, আমরা জানি কয়েকজন নবীর মধ্যে জীবিত আছেন, ইলিয়াস নবী আছেন, দাউদ নবী আছেন, আর নমরুদের মেয়ে ওয়ারগেজা তিনিও জীবিত আছেন, কাপ পাহাড়ের মধ্যে আছেন। আর খাজা গরিবে নওয়াজ তিনিও একজন ভক্তকে কিয়ামত পর্যন্ত রেখে গেছেন। তিনি ছিলেন খাজা বাবার বিরুদ্ধে যে বিভিন্ন জাদু দিয়া আক্রমণ করছিল অজয় পাল। সে অজয় পাল মুসলমান হওয়ার পরে তার নাম রাখছিল আবদুল্লাহ বিয়াবানি। সে আবদুল্লাহ বিয়াবানি মানে নির্জন নীরবে জঙ্গলে যিনি অবস্থান করেন, তাকেও রেখে থুয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত তারা মানুষের খেদমত করবে। তার দায়িত্ব হলো আজমিরের পথে যাওয়ার পথে যদি কেউ পথ হারায়, তার পথ সে দেখায় দিবে, কিন্তু তাকে কেউ চেনে না। এরকম বাস্তব ঘটনা আমার সামনে কতটি আছে আমি জানি, আমার বলছে তো আছে। তো এমনও দেখা গেছে কেউ টাকা পয়সা যা আছে সব হারাই ফেলছে, সে যাইতে পারতেছে না, সে কান্না করতেছে, কি করবে, না পারবে নিজ দেশে যাইতে, না পারে আজমিরও যাইতে। তখন একজন বৃদ্ধ লোক এসে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি হয়েছে? আমারই দশা হয়েছে। কিছুক্ষণ পরে তাকে আজমিরে পৌঁছায় দিয়ে আসলো, এই যে আজমির। ঠিক আছে, শুধু আজমিরই পৌঁছেছে না, তার দেশে যাওয়ার রসদপত্র তার যোগায় দিয়ে দিয়েছে। এগুলি ঘটনা বাস্তবতার ভিতরে আছে। তো দেখা যায় যে এই কাদরিয়া তরিকাটা একটা শক্তিশালী তরিকা। তিনিও এক ভক্তের অনুরোধে একটা বই লিখে থুয়ে গেছেন, সেটা হলো সিরুল আসরার কিতাব। মোটামুটি অনুবাদ আমাদের দেশে পাওয়া যায়, পূর্ণ মানে সুন্দর অনুবাদ পাওয়া যায় না, মোল্লাদের অনুবাদ করা। তো গাউসে পাক একটা বই থুয়ে গেছেন রাসালিয়া উজুদিয়া। তারপরে
আনিসুল আরওয়া, আরও কয়েকটা বই তিনি রেখে গেছেন। আর এদিক দিয়ে গাউসে পাক, তার এই তরিকার ভিতরে যারা যারা দাখিল হয়েছে, বিশ্বাস ভক্তি যুগে যারা এই তরিকায় দাখিল হয়ে গেছে, তারা আল্লাহ পাকের দরবারে নিশ্চিত। কারণ অলির মহব্বতে কোনো মানুষই বিফলে যাবে না, একমাত্র মাদ্রাসার মোল্লা ছাড়া। এগুলির মধ্যে কোনো ইমান আমান কিছু নাই, এগুলি শয়তানের মতো সরাসরি আল্লাহর ভালোবাসে, বুঝো না? এগুলো অন্যরকমের। তাই গাউসে পাকের একদিন প্রচণ্ড একটা অসুখ হয়ে গেছে, এই অংশটা প্রচণ্ড ব্যথা। তাই তিনি ডাক্তার কবিরাজ দেখার জন্য ভক্তরা অনেক কিছু অনুরোধ করলো, তিনি রাজি না। শুধু একটা জিনিস করলো, তিনি ডাক্তারের কাছে যাওয়ার বলছে তিনি প্রস্রাবটা নিয়ে আইসুক। তো একটা বোতলের ভিতরে বইরা প্রস্রাব গাউসে পাকের নিয়ে গেল। ওই প্রস্রাবের মুখ খোলার পরে ডাক্তার জিজ্ঞাসা করলো এটা কার প্রস্রাব? বললো এটা গাউসে পাকের প্রস্রাব। ওই প্রস্রাবের বোতলটা খোলার সাথে সাথে হ্যাঁ কলমা পড়া শুরু করে দিয়েছে। এটা সাধারণ মানুষের না, এটা একটা বিশেষ একজন অলির প্রস্রাব। ওনার এই ঘটনা দেখে ওই এলাকার 400 লোক মুসলমান হয়ে গেছে। কথা বলছো? তো দেখা যেতেছে যে এই গাউসে পাক তিনি যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত ওনার যে একটা বিশেষ অলি ছিলেন এটা দেখা গেছে অনেকেই জানতেন না। তিনি যে একটা বিরাট অলি ছিলেন, তিনি চলে যাওয়ার 100 বছর পরে প্রমাণ হয়েছে। তখন তারই অনুসারী এক ভক্ত এই বাহাজাতুল আসরার কিতাবটা লেখে। পৃথিবীতে যত কিতাব গাউসে পাকের জীবনী লেখা হয়, ওই কিতাবটার থেকে ভিত্তি করে লেখা হয়। সেই বাহাজাতুল আসরার কিতাবটা, এটা এতটুকু মোটা কিতাব। এটার মধ্যে ওনার জীবনীর রাওয়ায়াতগুলো অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর তিনি ব্যক্তিগতভাবে কাদরিয়া তরিকার তালিমটাকে সুসংবদ্ধভাবে একটা কিতাবে লিখছিলেন। ওই কিতাবটার নাম হলো রেসালাহ। ওই কিতাবটা পাওয়া যায় না এখন, এটা খুব দুর্বোধ্য, পাওয়া যায় না। ওই কিতাবটার মূলে রেসালাহ। ওই কিতাবের মধ্যে তিনি কলিমার তালিম লিপিবদ্ধ করে রাখছিলেন। তো যাই এখানে দেখা যেতেছে আমাদের এই অলিদের সম্পর্কে কোরআনে অনেক কথা আছে। গাউসে পাক বা আল্লাহর অলিরা তাজকে নফসের সাধনায়, অর্থাৎ জেহাদুল আকবরের সাধনায় এরা জয় লাভ করছে। অর্থাৎ এই জেহাদুল আকবর মানেই লফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করা। তো এটা আবার বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমায়ুকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। না, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, মরার আগে মরে গেছে, মৃত্যু কাবলা আন্তা মৌত হয়ে গেছে, যাদের এই অস্তিত্বকে পশুত্বের দূর করে মনুষ্যত্বের মাধ্যমে নূরে নূরান্বিত করে নিছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, যদিও তোমরা বুঝো না। তাহলে বোঝা যায় আমাদের সমাজে যারা ওলিদেরকে মৃত বলে, আল্লাহর কালাম অনুসারে তারা সরাসরি কাফের।